আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা আজকে দেখব জিপিফাই রাউটারের নামটি কিভাবে চেঞ্জ করা যায়। হয়তো আপনার ছোট্ট সোনামণি বা কোনো প্রিয় নাম আপনি সেট করতে যাচ্ছেন আপনার জিপিফাই রাউটারের নেম এবং সেই সাথে চেঞ্জ করতে যাচ্ছেন পাসওয়ার্ডটি। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। প্রথমেই জেনে নেই এসএসআইডি এর অর্থ কী। এসএসআইডি এর অর্থ হচ্ছে সার্ভিস সেট আইডেন্টিফায়ার। আমরা যখন কোনো ডিভাইস বা স্মার্টফোনকে ওয়াইফাই রাউটারের সাথে কানেক্ট করতে যাই তখন ওয়াইফাই অন করার পর অটোমেটিকলি সার্চে যেসব নাম চলে আসে সেগুলি হচ্ছে ওয়াইফাই নেম বা এসএসআইডি। ওয়াইফাই নেম এবং পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য প্রথমেই আমরা চলে যাব জিপিফাই রাউটার কন্ট্রোলিং অ্যাপস এআই লাইফ অ্যাপে ট্যাপ করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমি রাউটারে লগ ইন করে নিব। এটি হচ্ছে রাউটারে লগ ইন করার জন্য পাসওয়ার্ড, এটি ওয়াইফাইয়ের পাসওয়ার্ড নয়। রাউটার লগ ইন পাসওয়ার্ডটি এখানে সেট করে আমরা একটু নিচের দিকে যাব। নিচের দিকে কিবোর্ডকে মিনিমাইজ করে নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করার পরে 100% কানেক্টেড হওয়ার পরে আপনার সামনে এই ইন্টারফেসটি চলে আসবে। প্রথমে হচ্ছে ওয়াইফাই নেম ইন ব্র্যাকেটে এসএসআইডি, যেটা আমি প্রথমেই আপনাদের বলেছিলাম। আমার ওয়াইফাই নেমটি হচ্ছে হাউটেক, আমার ইউটিউব চ্যানেলের নাম অনুযায়ী। হাউটেক লেখাটিকে ইরেজ করে দিয়ে আমি একটি নতুন নামে সেট করব। এখানে আমি gpfi_d385 সেট করে দিলাম। নিচের দিকে পাসওয়ার্ড অপশনের পুরাতন যে পাসওয়ার্ড আছে সেটিকে আমি ইরেজ করে দিব। পাসওয়ার্ডটি আমি ইরেজ করে দিলাম। ইরেজ করার পরে নতুন একটি পাসওয়ার্ড সেট করব। অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড সেট করার চেষ্টা করবেন। এখানে একটি জিনিস খেয়াল করি, হাইড এসএসআইডি একটি অপশন আছে। এখানে ভুলে অনেকেই চেক ইনবক্সে টিক মার্ক করে রাখেন। আপনি যদি এসএসআইডি হাইড করে দেন সেক্ষেত্রে আপনি ওয়াইফাই অন করার পরে সার্চে আপনার ওয়াইফাই নেমটি আসবে না, আপনাকে ম্যানুয়ালি সেট করতে হবে। তাই এই চেকবক্সটিকে আনচেক করে রাখতে হবে। এরপর ডান কর্নারে রাইট মার্কে ক্লিক করব। ডান কর্নারে রাইট মার্কে ক্লিক করার পরে আপনার একটা মেসেজ নোটিফিকেশন চলে আসবে, ইউ নিড টু ম্যানুয়ালি কানেক্ট টু gpfi_d385। অথেন্টিকেট হচ্ছে, অথেন্টিকেটিং কন্টিনিউ। আমরা একটু ধৈর্য ধরব। সেভড, এগেইন অথেন্টিকেটিং, অর্থাৎ এটা কন্টিনিউয়াসলি অথেন্টিকেটিং লেখা আসবে, বাট এর অথেন্টিকেশন সম্পূর্ণ হবে না। আমরা যে মেসেজ নোটিফিকেশনটি পেয়েছিলাম সেই অনুযায়ী আমাদেরকে ম্যানুয়ালি এটাকে আবার কানেক্ট করে নিতে হবে। এর জন্য প্রথমে আমাকে অটো কানেক্ট যে অপশন সেই অপশনটিকে ডিসেবল করে দিতে হবে। অটো কানেক্ট অপশন ডিসেবল করার পরে আমরা ডান কর্নারের উপরে মডিফাই পেন্সিল মার্কে ক্লিক করব। এখানে নতুন পরিবর্তিত জিপিফাইয়ের নেমটি দেখতে পাচ্ছেন। এখানে নতুন পাসওয়ার্ডটি আমি সেট করে দিয়ে সেভ অপশনে ক্লিক করব। সেভ অপশনে ক্লিক করার পরে আমরা নিচের দিকে স্ক্রল করে যে অপশনটি ডিসেবল করেছিলাম অটো কানেক্ট, এটিকে আমরা আবার এনেবল করে দিব। তা না হলে পরবর্তীতে আপনি কোনো ডিভাইস থেকে অটোমেটিক কানেক্ট করতে পারবেন না, প্রতিবারই আপনাকে পাসওয়ার্ড সেট করতে হবে। আমার ওয়াইফাই নেম এবং পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে এবং ডিভাইসটি কানেক্টেড হয়ে গেছে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।